বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখান থেকে পড়ো ওয়ামিনহা আন্নাহা তুআল্লাকু ইদা ওয়াকাত ক্বাবলাল ইস্তিফহাম। এখন আমাদের গতকালকে এলগা সূরত পড়ছিলাম না আমরা। এলগা কখন হয়? যখন আফালে কুলুবটা তাওয়াসসুত মাঝখানে ঢুকে যায় অথবা কি তাআখুর হয়, ঠিক আছে, মানে তাআখুর হয়, তখন কি হয়? এলগা হয়। আমরা এটা কেন এলগা হয় গতকালকে বলছিলাম। এখন আস্তে আস্তে কি নিয়ে তুআল্লাকু, কি নিয়ে রে? তুআল্লাকু মুআল্লাক মানে কি বলেছিলাম? তালিক মানে কি বলেছিলাম? লফজা লফজান আমল বাতিল, মানবী আমল অর্থ ঠিক আছে, মানে লফজিভাবে কোনো কি করে নাই, আমল করে নাই, তবে কি আছে? মানবীভাবে অর্থ ঠিক আছে, এটা কি বলা হয়? তালিক। তো এখন একটা দেখেন তো, তালিকটা এমন বিষয় না যে একদিক থেকে এটা আফালে কুলুব, একদিক থেকে আফালে কুলুব নয়। বিষয়টা এমন লাগতেছে না? আমার কথাটা বুঝেন নাই। একদিক থেকে আফালে কুলুব, কোন দিক থেকে? আমল অর্থের দিক থেকে। আবার শাব্দিকভাবে আমল বাতিল হয়েছে যেন লাগতেছে না এটা কি আফালে কুলুব। তার মানে বিষয়টা বোঝাচ্ছে কি একদিক থেকে এটা আফালে কুলুব, আর দিকে কি নয়, আফালে কুলুব নয়। তো এটা কার মতো? বলছে ওই নারীর মতো যে নারী থেকে স্বামী দূরে থাকে, এটা ওই নারীর মতো। আর এখানে বলা হচ্ছে মারআতুল মুতাআল্লাকা বলা হয়। আল মারআতুল মুতাআল্লাকা কাদেরকে বলা হয়? যাদেরকে স্বামী চুঁয়েও দেখে না, আবার এদিকে তালাকও দেয় না। তাহলে তারা একদিক থেকে স্ত্রী, যেহেতু কি দেয় নাই, আবার যেহেতু স্বামীর সাথে তার মেলামেশা নাই, সেহেতু লাগতেছে তার কাছে এটা নাই, এরকম লাগতেছে না। ওটাকে কি বলা হয়? মারাতে মুআল্লাকা। আল মারাতুল কি বলা হয়? মুআল্লাকা বলা হয়। তো অনুরূপভাবে এটাকে তালিক কেন বলা হচ্ছে? একদিক থেকে লাগতেছে কি আছে? আফালে কুলুব আছে, আরেক দিক থেকে লাগতেছে কি নাই? আফালে কুলুব নাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, বললাম তো মুআল্লাকা থেকে তালিক একটা আসছে আর কি, বুঝি নাই। এলগা মানে তো এলগা মানে তো এমনি কি দেখা বরবাদ করে দেওয়া, বাদ করে দেওয়া। এলগা মানে হচ্ছে এমনি হচ্ছে অনর্থক। এলগা মানে হচ্ছে কোনো কিছু এখান থেকে রহিত করে দেওয়া। তো এলগা মানে ঠিক আছে, তো লফজার মানা দুটি এমন কি করে দিচ্ছে? এলগা করে দিচ্ছে, এই জন্য এটাকে এলগা বলা হয়। এটা তো মিলতেছে। তালিকের ব্যাপারে প্রশ্ন আর কি। আন্নাহা তুআল্লাকু, এটাকে মুআল্লাক করা হবে, ইয়ানি তালিক করা হবে ইজা ওয়াকাত ক্বাবলাল ইস্তিফহাম, যখন এটা কি আফালে কুলুবটা ইস্তিফহামের পূর্বে হয়। যেমন দেখেন তো, নাহবু আলিমতু আজাইদুন ইনদাকা আম আমরুন। আলিমতু আজাইদুন ইনদাকা আম আমরুন বলা হচ্ছে। দেখেন তো এখানে আলিমতু আজাইদুন না, বলেন না আজাইদুন কিনা? আমরা জাইদান পড়বো না, তার মানে আলিম তো এখানে আমল করতে পারে নাই। কথাটা বুঝে গেছে? লফজি আমল বাতিল হয়ে গেছে। কারণ কি? হামদা ইস্তিফহামের কারণে। বলে হামদা ইস্তিফহামটা কি করছে? দেখেন, আমরা জানি হামদা ইস্তিফহামটা আসে জুমলার উপর। কার উপর? হামদা ইস্তিফহাম আসেই জুমলার উপর। এটা হামদা ইস্তিফহামের, যদি হামদা ইস্তিফহাম না, প্রত্যেক ইস্তিফহাম কিসের উপর আসে? জুমলার উপর। মুফরদকে তো আর ইস্তিফহাম করা যায় না। মুফরদকে ইস্তিফহাম করা যায়? ইস্তিফহাম করবে না কাকে? জুমলাকে। তার মানে হামদা ইস্তিফহাম এসে বলতেছে পরেরটা আর মুফরদ করতে পারবেন না, এগুলো জুমলা করে দিয়েছে। কারণ হামদা ইস্তিফহাম আসবে কার উপর? ইস্তিফহাম আসবে কার উপর? জুমলার উপর। যেহেতু ইস্তিফহামের শব্দ এখানে দাখিল হয়েছে, হরফ দাখিল হয়েছে, ওরা বলতেছে এটা আর কি হবে না, মুফরদ হবে না। যদি মুফরদ হবে না তো আর মফুল বানাতে পারতেছে? বলেন না, মফুল বানাতে পারতেছে। তার মানে এখানে কি হয়ে গেছে? লফজিভাবে আমল বাতিল হয়ে গেছে, কিন্তু অর্থভাবে কি আছে? বলেন না, অর্থ কি আছে? ঠিক আছে। কারণ অর্থ করলে এমনি আফালে কুলুবের যখন আমরা মফুল অর্থ করি, সেখানে কি মুফরদ হয় নাকি জুমলা থাকে? আলিমতু জায়েদান ফাদিলান, আমি জায়েদকে ফাদেল ধারণা করেছি। তো জায়েদ ফাজেল এটা জুমলা আগে থেকে আসে না? অর্থটা ঠিক রাখছে তো, এই জন্য এখানেও কি আছে? অর্থটা ঠিক আছে, কিন্তু লফজিভাবে কি বাতিল? আমল বাতিল, যেহেতু মুফরদ করতে পারতেছে না। বিষয়টা বুঝে গেছে? এরপর ওয়াকাবলান নফি, যদি আফালে কুলুব নফির পূর্বে আসে, আমরা জানি নফিও আসে কার জন্য? জুমলার জন্য। আলাইমতু আজাইদুন ইনদাকা আম আমরুন, আমি নিশ্চিত করলাম। আমি নিশ্চিত করলাম কি ব্যাপারে? যে তোমার কাছে কি জায়েদ আসে নাকি কি আছে রে? অর্থাৎ আমি এই ব্যাপারে নিশ্চিত করলাম যে তোমার কাছে একজন আছে। প্রশ্ন করতেছি কে আছে? নিশ্চিত যে নয়তো তোমার কাছে জায়েদ আছে, নয়তো আমার আছে, এ ব্যাপারে আমি কি নিশ্চিত। তবে প্রশ্ন করতেছি কি ব্যাপারে? কে আছে? কি জায়েদ আছে না আমার? একজন আছে, সেটা তো কি নিশ্চিত। এটা হচ্ছে আলিমতুর অর্থ। এরপর দেখেন ক্বাবলান নফি। জি আচ্ছা, এখন তোর কি হবে? লফজি আমল বাতিল হয়েছে না? বলেন না, লফজান আমল বাতিল হয়েছে না? তো তোর কি করবো? কি আলিম তো ফেল, আলিমা ফেল, জমিতু ফাইল, ফেল বলে ছেড়ে দিব। এরপর আজাইদুন ইনদাকা আমরুন, এটা আরেকটা জুমলা ইসমিয়া। যেহেতু লফজিভাবে কোনো কি করতেছে না, আমল করতেছে না, সুতরাং এটার সাথে এটা কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না, যে আলাদা আলাদা আমল বাতিল হয়ে গেছে। এরপর ওয়াকাবলান নফি। জি
না, এটার তো পরবর্তী অংশটা আছে, পরবর্তী অংশটা মিলাতে পারতেছি না যে এটার পরবর্তী অংশ আছে, কিন্তু সেটা কি করা যাচ্ছে না। মানে উনি প্রশ্ন করতেছে আমরা যদি আলিম থেকে আলাদা করে দিই তো আলিম তোরা দুইটা মফুলকে চাই, আলাদা করলে তখন মফুলগুলো কোথায় নিব আমি? তখন কি এরকম বলতে পারো যে আলিমটা পরিপূর্ণ হয়ে গেছে? আসলে আলিমটুর পরবর্তী অংশ ছিল, এগুলোর সাথে কি করা যাচ্ছে না, মিলানো যাচ্ছে না তরকিবের মধ্যে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন কিন্তু অর্থের মধ্যে মিলতেছে না আবার। এরপরে কবলান নফি কেমনে মফুল ধরবে? মফুল ধরলে তো আপনি একটা নসব দেওয়ার কথা। তো কি জানলাম এটা বলো তো, আপনি এটাকে আত্মকিব করতে পারবেন না। এটা দিয়ে আরাবে হ্যাকাই হয়ে বসে থাকবে, জুমলাই হ্যাকাই হয়ে। আর জুমলাই হ্যাকাই হলে তখন প্রথম মফুল হবে, দ্বিতীয় মফুল আবার কোথায় পাবেন? এরপর দেখেন ওয়াকাবলান নফি, আর এখানে হ্যাকাই উদ্দেশ্য এখানে না। এরপর ওয়াকাবলান নফি, নফির পূর্বে হওয়া আলিম তু মা জাইদুন ফিদ্দার, তাহলে মাটাও কার জন্য আসে? হরফে নফিগুলা জুমলার জন্য। তো এখানে মুফরদ করতে পারতেছে না, এই জন্য আলিম তু মা জাইদুন ফিদ্দার। আচ্ছা ওয়াকাবলাল লামিল ইবতিদাইয়া, আর কার পূর্বে? আমরা জানি লাম ইবতিদাই ফেলের পূর্বে আসে, তো ফেল তো জুমলা না, লাম ইবতিদাই কার পূর্বে আসে? ফেলের পূর্বে আসে তো জুমলা ইসমিয়া শুরুতে আসে, ফেলের পূর্বে অথবা জুমলা ইসমিয়ার শুরুতে। তো জুমলা ইসমিয়ার শুরুতে মানে একটা জুমলা, তার মানে এটাও জুমলাকে চাই, তো মুফরদ করতে পারতেছি না বিদায় আমলটা কি হচ্ছে? বাতিল হচ্ছে। যেমন আলিম তু লাজাইদুন মুনতালিকুন, লাজাইদুন মুনতালিকুন এভাবে। এরপর দেখেন ওয়ামিনা, তাই তরকিবটা বুঝছেন তো? আচ্ছা এরপর ওয়ামিনহা, আর তার থেকে একটা হচ্ছে, তাহলে তারিখ কেন বলেছে সেটাও আমরা বলেছি, তারিখ কেন করতে হয় সেটাও বলেছি। এরপর হচ্ছে কি ওয়ামিনহা, ওয়ানি ওয়ামিনাল খাওয়াস, কিছু বৈশিষ্ট্য বলছিল না, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আন্নাহা, নিশ্চয়, ইয়াজুজু, হাটা কি জমিরে কিসসা, আন্নাহা নিশ্চয়, ইয়াজুজু আন ইয়াকুনা ফাইলুহা। আচ্ছা আন্নাহা কেন আসছে, আন্নাহু না আনে? জমিরে কিসসাটা হা কেন আনছে, কিসসা কেন আনছে, জমিরে শান না আনে? আমরা যতগুলো দেখছি দেন ইন্নাহু ইন্নাহু বা আন্নাহু এরকম দেখছিলাম না, এখানে আন্নাহা কেন আনতেছে বলেন তো দেখি? তোর কি বলতেছে শান বানানো বলে, এরপরে আর ইয়া বানা কিসা বর্ণনা করা বলে, দেখি বলেন তো আন্নাহা কেন আনছে? মানে জমির কিসা কেন আনছে, জমির শান না আনে? তো তখন তো সেটা জমি শান হবে না। আচ্ছা তখন তো এটা সেটা কি হবে, জমির শান হবে না। যদি আন্নাহাকে যদি আমরা জমির কিসা বলি, যদি জমির কিসাই ধরি, এখনো শিওর না, যদি কিসা ধরি তাহলে বলতে হবে জমির কিসা কেন ধরলেন, কারণ জমির কিসার পরেরটা জমির কিসাকে তফসির করবে না, বলতেছে না। এখানে কি ইয়াজুজু, এটা তো এখানে ফাইল দেখতেছি, অর্থাৎ মুজাক্কর দেখতেছি, যা কোনো ফাইল এটা মুজাক্কর দেখতে জমির শান আনা দরকার ছিল সব কিছু। বিষয়টা বুঝেন নাই? বুঝতেছেন? তাহলে আচ্ছা দেখেন তো, আপনাদের জমির কিসা বলেছেন, আমরা দেখি এটা জমির কিসা যারা হিসাব করি তো আন্নাহা মানে, একটু ভালো করে খেয়াল করেন, আন্না আফআল কুলুব, আন্না আফআল আল কুলুবি, এটা অর্থ ধরন দেখি এবার। আন্না আফআল আল কুলুব ইয়াজুজু আন ইয়াকুনা ফাইলুহা, এ আফআল কুলুবের ফাইল হওয়া জায়েজ। এখন অর্থ মিলছে কিনা বলেন না? অর্থ মিলছে কিনা? তার মানে এটা জমির কিসা নয়, এটা সাপোর্টে জমির আছে না নাই? ওয়া আন্না হাটা ইসমিন না না, তো খবরের নাবি একটা কি লাগবে, জমি লাগবে বলেন না? তো জমিটা আছে না নাই? আছে তো, কোনটা? ফাইলুহা, মানে হা জমিটা এই আন্নার হাত দিকে ফিরতেছে। বিষয়টা বুঝে গেছে, এটা জমির কিসা নয়। এরপরে হ্যাঁ কি আন্নাটা আনছে, আন্না কেন আনছে এটা বলি না তো, হা কেন আনছে এটা না বলছি, আমি বলছি হা কেন আনছে ধরেন, তো বলছি কি আন্নাহা ইয়াজুজু আন ইয়াকুনা ফাইলুহা ওয়া মাফউলুহা যমিরাইন লিশাইইন ওয়াহিদিন। ঠিক আছে, এটা হচ্ছে আন্না কেন আনছে রে, এটা মুবতাদা না, তরকিবের মধ্যে কি পুরো জুমলাটা হবে মুবতাদা, মিনহাটা হবে কি মানে আন্না ইয়াজুজা আন ইয়াকুনা ফাইলুহা ওয়া মাফউলুহা যমিরাইন লিশাইইন ওয়াহিদিন, এটা হচ্ছে মুবতাদা। তো এটা মুবতাদা খবর কি মিনহা, মানে এটাই হচ্ছে মিন হাওয়াসিল কি আফআল কুলুব, এটা হচ্ছে আফআল কুলুব একটা খাসা। কথাটা বুঝেন নাই মনে হয়? এটা হচ্ছে কি মুবতাদা, মুবতাদা হওয়ার জন্য কি লাগবে, মুফরদ করা লাগবে।
তো জানান আন্না দিয়ে কী করছে রে মুফরদ করছে। তো আমরা তরকিবে করি কি আন্নাহা ইয়াজুজু নিশ্চয় জায়েজ আন ইয়াকুনা ফাইলুহা ও মফুলুহা তার ফাইল এবং তার মফুল হওয়া জায়েজ জমিরাইনে দুই জমির লিশাইন ওয়াহিদিন একটি বস্তুর জন্য একই রকম দুটো জমির জায়েজ। আচ্ছা এরকম বলতে পারবেন আপনি দরব তুনি বলেন না, দরব তুনি বলা যায়? দরব আমাকে মারলাম, হ্যাঁ বললে কেন একটা ফসল করতে হয় যে কি দরব তু নফসি, কথাটা বুঝেন নাই? দরব তু নফসি, এবার নফসুন আনতে হয়, সরাসরি দরব তুনি বলা যায় না। অর্থাৎ ফায়েল মফুল, কারণ ফায়েল হচ্ছে যে মুতাসির আর মফুল হচ্ছে যে মুতাসার, এগুলোর মধ্যে ভিন্নতা আছে না? মুতাসির মানে কি যে প্রভাব বিস্তার করেন, আর মুতাসির মানে যাতে প্রভাব বিস্তার করা হয়। তো মুতাসির এবং মুতাসির একই রকম কেমন হবে? সেজন্য সচরাচর ফায়েল এবং মফুল কি হয় না, একই রকম জমির হয় না। বিষয়টা বুঝেছে? হলে এখানে আবার নফসুন আইনুন দিয়ে এটাকে আলাদা করে দিতে হয়। যেমন দরবতু নফসি, দরবতু কি রে নফসি, আমি নিজেকে মারলাম। কতটা বুঝেন না মনে হয়? কি করে দিয়ে নফসুন দিয়ে কি করে দিয়েছে আলাদা করে, ইয়াকে ফাসলে করে দিয়েছে না? আচ্ছা, কিন্তু সরাসরি দরবতুনি কি নাই, জায়েজ নাই। হ্যাঁ কারো কোনো নাহাবি জায়েজ বলছেন, তবে জুমহুর কায়দা কি, আমরা কায়দা বলতে সবসময় কিসের উপর? জুমহুর উপর। জুমহুর কায়দা অনুসারে কি নাই, জায়েজ নাই। কিন্তু বলতেছে এই আফালে কুলুবের ক্ষেত্রে জায়েজ, কারণ আফালে কুলুবের মধ্যে যে তাসির সেটা কি সরাসরি দেখা যায় নাকি কলবের মধ্যে তাসিরটা? বলেন না, এই তাসিরটা কি সরাসরি দেখা যায় নাকি কলবের মধ্যে? কলবের মধ্যে। তো কলবের তাসির কি দেখা যায়? যে তাসির দেখা যায় না সেহেতু ফায়েল এবং মফুল একই জন হওয়া জায়েজ, ফায়েল এবং মফুল একই হওয়া জায়েজ। যেহেতু তাসিরটা কি করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, মানে তাসিরটা এখানে প্রকাশ। যেমন দেখেন আলিম তুনি মুনতালিকান, আমি নিজেকে চলমান কি করলাম, নিশ্চিত করলাম, আমি নিজেকে চলমান। দেখেন যে আলিম তুনি, তাহলে ফায়েল কে রে, জমির মুতাকাল্লিম কিনা? আবার মফুলও জমির মুতাকাল্লিম না? আলিম তুনি ফায়েল ও জমির মুতাকাল্লিম, মফুলও কি জমির মুতাকাল্লিম। তো এটা জায়েজ কিভাবে হয়েছে বলে, এখানে মুতাসসির এবং মুতাসসার যে তাসিরটা হচ্ছে সে তাসিরটা কি রে কলবের মধ্যে। বিষয়টা বুঝেছে? সেহেতু এখানে মুতাসসির এবং মুতাসসার হতেও কোনো বাধা নেই। তাসিরটা শুধু দেখা যেত তখন মুতাসসির ভিন্ন ভিন্ন হওয়া জরুরি ছিল। কতটা বুঝেছেন? এরপর দেখেন তাহলে আলিম তুনি মুনতালিকান, এটা হচ্ছে একটা হাসিয়াত। তারপর ওয়াজানান তাকা, ওয়াজানান তাকা ফাজিলান, তুমি নিজেকে ফাজিল মনে করেছো। আমরা বলি না আমিও নিজেকেও বেকুব মনে করতেছি, আমি নিজেকে নিজে বেকুব মনে করতে, তা আমি মনে করতেছি নিজেকে, তার মানে মুতাসসিরও আমি মুতাসসারও আমি। কেমনে শুদ্ধ হয়েছে? কারণ এটা বিষয় কোথায়, কলবের ভিতর বিদায়। কথাটা বুঝেছেন? আচ্ছা দেখেন জনন তাকা ফাদিলান, এ বলেন না জনন তাকা ফাদিলান, তাহলে তুমি নিজেকে কি ধারণা করেছো, ফাজিল ধারণা করেছো। এরপর দেখেন ওয়া আলাম, জেনে রাখুন আন্নাহু নিশ্চয় কদ ইয়াকুনু জনান্তু বিমানা ইত্তাহামতু। আচ্ছা এটা বলার আগে একটা কথা বলি, আচ্ছা সামনে বলবো, এটা দেখেন ওয়া আলাম, জেনে রাখো আন্নাহু কদ ইয়াকুনু জনান্তু, কখনো জনান্তু তো বিমানা ইত্তাহামতু। এই জনান্তু কি হয় রে, ইত্তাহামতু মানে আমি অপবাদ দিলাম, আমি অভিযোগ দিলাম, তুহমত দিলাম। তুহমত মানে অভিযুক্ত করে না, আমি অভিযুক্ত করলাম বলা হচ্ছে, তখন এই জনান্ত কি থাকবে না, আফালে কুলুব থাকবে না, কারণ অভিযুক্ত করা এটা কলবের সাথে সম্পৃক্ত নয়। এটা সরাসরি কোনো ব্যক্তিকে দেখে তখন অভিযুক্ত করা, দোষে অভিযুক্ত করা। বিষয়টা বুঝে এসেছে? তখন এটা কয়টা মফুলকে চাইবে, এক মফুলকে চাইবে। যেমন কোরআন পাকের মধ্যে আছে না, এই ওয়ামা হু আলাল গায়বি বিদনিন, আছে না নাই? আছে। তবে আর একটা রাওয়ায়াত আছে এটা কোরআনের ব্যাপারে, সেটা হচ্ছে কি ওয়ামা হু আলাল গায়বি বিদনিন, তাফসীর কুরতুবীর মধ্যে আছে এটা বিদনিন দ দিয়ে, জনান্তু থেকে আর কি, জনান্তুর মধ্যে কি তো জনিনের মধ্যে জনুন আছে না, ওয়ামা হু আলাল গায়বি বিদন, তিনি গায়েব জানিয়ে দেওয়ার ব্যাপারে অভিযুক্ত নন। অর্থাৎ তিনি কাউকে গায়েব জানাবেন এ ব্যাপারে কেউ কি করতে পারবেন না ওনাকে, আপনি ওনাকে গায়েব জানাচ্ছেন কি জন্য, ওনাকে আপনি গায়েবটা বলছেন কি জন্য, এ ব্যাপারে কোনো অভিযোগ করতে পারবেন। আমরা তো বিদনিন মানে কি বলি, বিবখিল। দনিন হলে দদ দিয়ে হলে তাহলে কি হবে, তিনি গায়েব জানানোর ব্যাপারে কি নন, বখিল নন। আল্লাহ গায়েব জানানোর ব্যাপারে বখিল নয়, আল্লাহ চাইলে যে কাউকে গায়েব জানাতে পারবেন। আর বিদনিন বললে আল্লাহ গায়েব জানানোর ব্যাপারে কি নন, অভিযুক্ত নন। অর্থাৎ তিনি গায়েব জানালে তাকে কি করা যাবে না, আপনি গায়েবটা আরেকজনকে জানাইছেন কি জন্য, এরকম কোনো অভিযোগ করা যাবে না। তাহলে বিদনিন হলে কয়টা মফুলকে চাইবে,
বলেন না, একটা মফুলকে চাইবে। তাহলে অভিযুক্ত নন, কিসের ব্যাপারে অভিযুক্ত নন? গায়েব জানানোর ব্যাপারে। তার মানে মফুল একটাই, বিষয়টা বুঝে গেছে? এরপর তারপর তাহলে বিমানা যদি ইত্তাহাম তো হয় তখন সেটা কটা মফুলকে চাইবে? বলেন না, একটা। যেমন আমি যদি বলি যে জনান্তু সারিকান, জনান্তু সারিকান, অর্থ কি হবে? ইত্তাহামতু সারিকান, আমি তাকে, এই আমি দুরু, এরকম বলেন না, সারিকান না, এটা হবে জনান্তুকা। কি বলেন না, শুধু জনান্তুকা বলেন। জনান্তুকা কেমন শুদ্ধ হয়েছে? এটা বিমানা হচ্ছে ইত্তাহামতুকা, আমি তোমাকে অভিযুক্ত করলাম। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর আপনি যদি বলেন আমি মিথ্যার অভিযোগে অভিযুক্ত করলাম, তখন মিথ্যার হবে তমিজ, মফুল নয়। কি হবে এটা? তমিজ। এটা কি নয়? মফুল নয়, তখন একটা মফুলকে চাইবে শুধু। এরপর দেখেন ও আলিম তু বিমানা আরফতু, আলিম তো অর্থ যখন আমি জানলাম হবে। ওই আরফতু মানে কি? আমি জানলাম, এরকম অর্থ হবে। আরিফ তু বিমানা কি? আমি জানলাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন তো, আরিফ তু এখানে বলা হচ্ছে আরফতু, আরিফ তু বলতেছে, আলিম তু বিমানা আরফতু। এখানে বলা হচ্ছে আলিম তু বিমানা যখন আরফতু হয়, আরফতুরা আফালে কুলুব কিনা? আরফতু আফালে কুলুব না, জানা আফালে কুলুব তো কলবের সাথে সম্পর্কিত তো। কিন্তু আমরা বলেছি এটা কলবের সাথে সম্পর্কিত হলেও আরবদের মধ্যে এটা কয়টা মফুলকে চাই? মাত্র। আরবদের মধ্যে সায়ে হচ্ছে এটা কয়টা মফুলকে চাইবে? একটা মফুলকে চাইবে। এখন দেখেন তো আলিম তু বিমানা আরফতু, তাহলে আরফতু অর্থ যখন আমি জানলাম হবে, মানে আলিম তো আমি নিশ্চিত করলাম, মানে ই তাকাত্তু যখন অর্থ হবে আমি জানলাম, তখন এটা কয়টা মফুলকে চাইবে? একটা মফুল। কিন্তু বাংলাতে একটা বিষয় দেখেন, বাংলাতে উর্দুতে আমি জানলাম, যখন আমি জানলামটা বাংলাতে আমি নিশ্চিত করলাম এর অর্থ হবে। বাংলাতে যদি, আরবিতে তো আলিম তো আর আরফ তো কি না? আরবির মধ্যে আরফ তোর ব্যবহার কয়টা? একটা মফুলকে, আর আলিম তোর ব্যবহার দুইটা মফুলের উপর। কিন্তু বাংলাতে আমি জানলাম এটা দুইটা অর্থ ব্যবহৃত হয়। হয়তো আমি জানলাম একটা মফুলকে চাই এরকম, বা আমি চিনলাম, যে কি আলিম তু জায়দান, অর্থ কি আমি জায়দকে চিনলাম। এরপর কেউ কি প্রশ্ন করবে আমি জায়দকে কি চিনলাম? বলেন না, জানলাম যখন অর্থ হবে চিনলাম, মানে বাংলাতে আবার দুই অর্থ। বাংলাতে জানলাম অর্থ জানলাম, বাংলাতে জানলাম অর্থ দুইটা হয়। একটা হচ্ছে জানলাম মানে আমি নিশ্চিত করলাম, আর একটা হচ্ছে জানলাম মানে আমি চিনলাম। যখন অর্থ হবে আমি চিনলাম, তখন কয়টা মফুলকে চাইবে? তার মানে আমরা এভাবে বলতে পারি আলিম তো অর্থ যখন হবে আমি চিনলাম, তখন কয়টা মফুলকে চাইবে? তাহলে আরফ তত্ত্ব আমরা এখান থেকে কি তুলবো? আমি চিনলাম। আর যখন আলিম তত্ত্ব হবে আমি নিশ্চিত করলাম, তখন ওখানে আমি জানলাম বলতে কোনো সমস্যা নেই। যেমন আমি জায়েদকে জানলাম, আমি জায়েদকে জেনেছি। এখন বলবেন তুমি কী জেনেছেন? মানে আমি জায়েদকে ফকির জেনেছি, আমি জায়েদকে আলেম জেনেছি, আমি জায়েদকে বিকারে জেনেছি। দেখেন জেনেছি মানে কি? আমি এই জিনিসটা নিশ্চিত করলাম যে জায়েদ কি রে? আলেম, জায়েদ জ্ঞানী, জায়েদ ফাজেল। আমার কথাটা বুঝে গেছে? যখন আলিম তত্ত্ব বাংলাতে কি হবে? ইতাকাত্তু, তখন অর্থ কি হবে? সেটা কয়টা মফুলকে চাইবে? দুইটা। আর বাংলাতে আলিম তত্ত্ব যখন কি হবে? মানে চিনলাম। বাংলাতে আমি জানলাম অর্থ কি হবে? আমি চিনলাম, তখন অর্থ কি হবে রে? একটা মফুলকে চাইবে। বিষয়টা বুঝে গেছে? এভাবে আপনারা বুঝবেন। মানে জানলাম অর্থ তুললেই কিন্তু কি হবে না, ভুল হবে না। বুঝতে হবে জানলামটাকে এতেকাত করতে ব্যবহৃত হয়েছে নাকি চিনার অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর দেখেন ওয়া রাআইতু বিমানা আবসারতু, রাআইতু বিমানা আবসারতু, কথাটা বুঝে গেছে? রাআইতু বিমানা কি? আবসারতু। আচ্ছা, এখানে এ রাআইতু বলতেছে না, মাদ্দা কি রে? র হামজাইয়া। এটা মানে মাদ্দা, প্রথম মাদ্দা হচ্ছে দেখার অর্থ হয়। কিছু বলবেন তো? এগুলা কি দেখেন, রুইয়াত কি রে? রুইয়াত, রুইয়াত মানে দেখা। তো রুইয়াত মানে দেখা হলে তখন অর্থ হবে, এটাকে বলা হয় রুইয়াতে বসরিয়া, রুইয়াতে বসরিয়া। আর একটা আছে রুইয়াতে মানামিয়া। রুইয়াতে মানামিয়া মানে স্বপ্ন দেখা, এটাও দেখে না। তো রুইয়াতে বসরিয়া হুক, রুইয়াতে মানামিয়া হুক, বসরিয়া বলতেছি এখানে। রাআইতু বিমানা একটা হচ্ছে রুইয়াতে বসরিয়া, আরটা হচ্ছে কি রুইয়াতে মানামিয়া। যদি রুইয়াতে বসরিয়া হয় তখন কয়টা মফুলকে যাবে? একটা মফুলকে। আর যদি রুইয়াতে মানামিয়া হয় দুইটা মফুলকে যাবে। আমার কথাটা বুঝতেছেন? রুইয়াতে যদি কি কয়টা মফুলকে, আর রুইয়াতে মানামিয়া হলে। এখানে একটা বিষয় দেখেন না, বলছে রাআইতু বিমানা যখন আবসারতু হবে। বসর কি বলা, কাকে বলা হয়? মানবীয় চোখকে। শুধু চোখ নয়, মানবীয় চোখ। তো যাদের কাছে চোখ নাই তারা কি স্বপ্ন দেখে না? বলেন না। তার মানে স্বপ্নটা কিসের চোখ নয়? মানে এটা হচ্ছে রুইয়াতে
মানামিয়া। এর রুইয়তে মানামিয়া হলো কয়টা মফুলকে চাইবে? যেমন পবিত্র কোরআনের মধ্যে আছে ইন্নি আরানি আন আসরু, ইন্নি আরানি আসরু হামরান। ওই ইন্নি আরানি আসরু কে বলে? সূরা ইউসুফের মধ্যে ইন্নি আরানি আসরু হামরান। তাহলে ইন্নি আরানি অর্থাৎ কি? আমি দেখছি, আমি স্বপ্নে দেখেছি। ইন্নি আরানি নিশ্চয় তিনি আমাকে স্বপ্নে দেখিয়েছেন। আমি স্বপ্ন দেখেছি মানে তিনি আমাকে মূলত কি বাংলাতে না বলতেছে আমি স্বপ্ন দেখেছি, মূলত অর্থ কি? ইন্নি আরো বাবি ফাল না, নিশ্চয় আরো তিনি কি করেছেন? স্বপ্নে দেখিয়েছেন। এই নি তিনি আমাকে স্বপ্নে দেখিয়েছেন। আসরু হমরান আমি কি করতেছি রে? আঙ্গুর নিংড়াচ্ছি, অর্থাৎ আমি মদ বানাচ্ছি। আমি কি বানাচ্ছি? মদ বানাচ্ছি। তাহলে আরো নি এখানে আরোটা কয়টা মফুলকে চাইবে? বলেন না, যেহেতু এটা রুইয়তে কি মানামিয়া, তাহলে আরনির মধ্যে নি একটা প্রথম মফুল, আরো তিনি দেখিয়েছেন, নি আর একটা মফুল কই বলে আসরু হমরান। কি রে? আসরু হমরান। এখন ওদের বলবেন আসরু হমরান তো জুমলা, এটা মফুল কিভাবে হবে? প্রশ্ন না? যদি এমন হতো যে প্রোডাকে আমার কায়েম মকাম দুইটা মফুল বানাতে হচ্ছে, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু এখানে কি পুরো জুমলা বানাতে হবে কয়টা মফুল? একটা মফুল। কই দুইটা? একটা না, আরো নিয়ে একটা আছে না। আসর হমরানকে কি বানাতে হবে? একটা মফুল। তাহলে বুঝতে হবে যে এই আসর হমরানটা এখানে মানা উদ্দেশ্য না লফজ উদ্দেশ্য। তরকিবের মধ্যে কি নয়? তাহলে কি বলবো? তিনি অর্থ করবেন কি? তিনি আমাকে আসর হমরান এটা দেখিয়েছেন। উনি কি বাস্তবে আসর হমরান করেছেন নাকি শুধু এই জিনিসটা দেখানো হয়েছে? তার মানে আরবি হ্যাকাই না বলতেছে না। স্বপ্নটা কি হ্যাকায়াত না? স্বপ্ন যখন বর্ণনা করা কি বর্ণনা করা হয়? হ্যাকায়াত। ওইখানে কি কাজটা বাস্তবে ঘটছে? আপনি করছেন কাজটা। তার মানে আসর হমরান তরকিব করা যারা কি হবে? দ্বিতীয় মফুল। আমার কথাটা বুঝতেছেন? কারণ এখানে আসর হমরান একটা কোট করা কথা কিনা এই জিনিসটা দেখছি কিনা বলেন না? নাকি ও তখন করতেছে আসর হমরান আসর ফেলে মুজারে না, ও কি তখন কি বানাচ্ছে? তার মানে বোঝাচ্ছে দেখি এটা কি করা হয়েছে? স্বপ্ন থেকেই ফুট করা হয়েছে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? অর্থাৎ উনি মদ বানাচ্ছে এটা দেখছে নাকি? তো এই কথাটা উনি প্রকাশ করছেন দেখি ইন্নি আরনি আসর হমরান, অর্থাৎ এই আসর হমরটাই উনি দেখেছেন। আমার কথাটা বুঝে গেছে? আসর হমরটাই উনি কি দেখেছেন। আর না হলে এটাকে মফুল বানাবেন কিভাবে? হ্যাঁ কি আন্না না তরুয়া জি কি তিন মফুল চাই? না এটা তো আরো মানে দেখানো, মানে সরাসরি দেখানো। এটা হচ্ছে রুয়েতে মানামি। এটা তো কি না সরাসরি ওই আরো কোনটাকে কয়টা তিন মফুল চাই রে? যে আরো কি হয় সরাসরি দেখানো। যেমন মনে করেন এই আরো আরো জাইদুন, হ্যাঁ নিশ্চিত করে অর্থ হয় আর কি, মানে এটার ইয়া নয়, মানে ওই রুইয়াতে মানাবি নয়। কি নয়? যেটা আর তিন মফুল গেছে সেটা কি নয়? সেটা অর্থ হচ্ছে জানিয়ে দেওয়ার মতো। যেমন আরো জাইদুন আমি জাইদকে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? মানে আন্না আরো জাইদান আমি জাইদকে জানিয়ে দিলাম। আরো ইউরিনা তাহলে উর জাইদান, অথবা আরো লহু আল্লাহ জানিয়ে দিলেন জাইদান জাইদকে আমরান ফা দিলেন আমর কি সম্মানিত। তখন এটা কয়টা মফুল খেয়ে তিনটা মফুলকে যাবে। এটা হচ্ছে কি রে? রুইয়তে মানামি। তো রুইয়তে মানামি কয়টা মফুলকে চাই? এটা আফালগুলো কয়টা? কারণ এটা রুইয়েরটা কিসের সাথে সম্পর্কিত? ওই নোম যেটা আমরা স্বপ্ন দেখি সেটা কিসের সাথে সম্পর্কিত? কলবের সাথে। তো এই জন্য ওই জিনিসটা কয়টা মফুলকে চাইবে? দুইটা মফুলকে চাইবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ আরেকটা কাজও করা যায় সেখানে, দেখেন তো রিপটা এভাবে করা যায়। এই আরো নি আসর হমরান আছে না, এরা একটা আন মাহজুব মানবেন। কি আন বলে? আন মাহজুব করে নসব দেয় না কেন? অনেক সময় আন মাহজুব থাকে তবে কি দেয় না? নসব দেয় না। বলেন না অনেক সময় আনটা কি থাকে কিন্তু নসব দেয় না। এটা আনার একটা ব্যবহার যে আন মাঝে মাঝে মাহজুব থাকে কি নসব মাহজুব হিসেবে মুকাদ্দার আমের হিসেবে আর কি দেয় না? নসবটা দেয় না। এটা ধরতে পারেন যেখানে আন আসর হমরান ছিল। ঠিক আছে? তখন দ্বিতীয় মফুল সাবিত হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এরপর সরাসরি যদি মফুল তাহলে যদি লফজান
না মানে এই জিনিসটা হ্যাকায়াত বর্ণনা করতেছি রে, মানে আসিরু হমরানে কথাটাকে আমি কি বর্ণনা করতেছি, হ্যাকাত। স্বপ্ন কোনটা মূলত? আসিরু হমরটা না বলতেছে না, স্বপ্নটা কি আসিরু হমর, তার মানে পুরোটা একটা মফুল। আপনি বলতেছেন না আসিরু হমরটাই স্বপ্ন, কি প্রশ্ন উত্তর দিচ্ছেন না তো? কয়টা মফুল? কয়টা মফুল? একটা মফুল। এরপর দেখেন তারপরে খেয়াল করেন, তারপর রায়তু বিমানা কি আবসারতু, ওয়াজাদতু বিমানা আসবতু দল্লাতা। এবার দেখেন আরেকটা কথা বলতেছে, ওয়াজাদতু বিমানা কি? আচ্ছা এটা গেছে তো, বছর তো শব্দ ইস্তেমাল নাই তো, আবসর তো মানা আছে কই? আমি তো কোনো দেখি না বছর আবসর। না না, এটা বছর মানে চোখ চোখ দিয়ে দেখা, আবসর তো মানে দেখা অর্থ হলে আবসর তু। আমি দেখলাম, আমি অবলোকন করলাম, কতটা বুঝেন নাই? হ্যাঁ লাদেম আর কি, কোথায় লাদেম আসতেছে যে? হ্যাঁ বা বিফাল দিতে মুতাদ্দিরই আছে তো, কই লাদেম? দেখালাম কই? আমি দেখলাম, দেখলাম এটা মুতাদ্দি না কি রে হুজুর? দেখেন রায়তু বিমানা আবসরতু, রায়তু বিমানা কি রে? আর যদি বছর ধরনো সেটা তো দেখা হবে না, যেমন বসিরত্ব উপলব্ধিকারী, তাহলে বছরা মানে সে কী করেছে? উপলব্ধি করেছে, এটা তখন লাদেম হয়ে গেছে। কি হয়ে গেছে রে? ওই বছর হবে তখন হবে বাসুর, বাসুর তখন সেটা কি হবে? লাজেম, সে কি করেছে? উপলব্ধি করেছে। আর এটা হবে কি? আবসরতু, তিনি কি করেছেন? দেখেছেন। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়াজাত্তু বিমানা আসবতু দল্লাতা, বিমানা কি? আসবতু দল্লাত, দল্লাত মানে কি? হারানো বস্তু, পথভ্রষ্ট না। ঠিক, এখানে দল্লাত মানে কি? আসবতু দল্লাত মানে তিনি হারানো বস্তু পেয়েছেন। ওই তিনি হারানো বস্তু পেয়ে, দেখেন তাহলে ওয়াজাত্তুত্ব আমরা এরকম বলি না, ওয়াজাত্তুত্ব যখন আমি পেয়েছি হবে তখন সেটা কটা মফুলকে চাইবে? একটা। একটা বিষয় দেখেন, শুধু মুতলাকভাবে পেয়েছি বললে কিন্তু একটা মফুলকে চায় না, অনেক সময় পেয়েছি দুইটা মফুলকেও চাই। এখানে এই জন্য উল্লেখ করে দিয়েছে আসবতু দল্লাতা, দল্লা শব্দটা উল্লেখ করা দরকার ছিল না তো। অর্থাৎ পাওয়া মানে যখন উদ্দেশ্য হবে যে আইনি কোনো বস্তু পাওয়া, দেখা যায় এমন কোনো বস্তু পাওয়া, তাহলে কটা মফুলকে চাইবে? যেমন আমি কিতাব পেয়েছি, কয়টা মফুল? তো এর উপর বলবেন হুজুর আপনি কিতাব কী পেয়েছেন, বা আপনি কিতাব কাকে পেয়েছেন, কথাটা বুঝে নেয়। আর যখন পাওয়া অর্থ হবে কুলুপ, যেমন দেখেন একজন পীরে বলতেছে আমি তো ওকে প্রথমে গুমরার মধ্যে পেয়েছি, বুঝেন নাই? তাহলে অর্থ কি হবে? ওয়াজাদ তুকা দল্লান, আমি তোমাকে কোথায় পেয়েছি রে? বলতেছে না কোন অবস্থায় পেয়েছি? পথভ্রষ্ট। তাহলে এখানে কয়টা মফুল? কথাটা বুঝে গেছে? যেমন ওয়াজাদাকা দল্লান, তাহলে ওয়াজাদাকা দল্লান, তিনি আপনাকে প্রেমে বিভোর অবস্থায় পেয়েছেন। তাহলে এখানে কয়টা মফুলকে চাইবে? এটা কি পাওয়া মানে কি বাস্তবে এরকম করে নিয়ে পেয়ে যাওয়া, নাকি এটা কলবে পাওয়াটা? তাহলে ওইটাও কি আফালে কুলুব। ওয়াজাদাকা দল্লান, এখানে ওয়াজাদা কি বলেন না, কারণ এটা পাওয়া মানে কি বাস্তবে পাওয়া নয়। কিতাব একটা হারানো বস্তু পাওয়া এরকম এটা, নাকি এটা কলবের মধ্যে প্রেমে বিভোর, এটা কলবের জিনিসটা ওই রকম পেয়েছি। পীরে বলতেছে, মুর্শিদে বলতেছে নিজের শাগরিদকে আমি তোমাকে তো তখন পেয়েছিলাম প্রথমষ্ট, তারপর তোমাকে আমি কি করেছি? হেদায়েত করেছি, এমন করেছি তেমন করেছি। কতটা বুঝেন না মনে হয়? আমি তোমাকে এরকম বুক অবস্থায় পেয়েছি, এরপর তোমাকে আমি চালাক বানিয়েছি। এখানে পাওয়া কি বাস্তব আসাবতুদ দল্লার মতো না। যখন আসাবতুদ দল্লার মতো হবে তখন এটা কি হবে? একটি মফুলকে চাইবে। তো বলছে ফাতানসিবু মফুরান ওয়াহিদান, এই সব সূরাতের মধ্যে কয়টা মফুলকে নসব দিবে? একটা, ফাকাত একটা মফুল। ফালা তাকুনু হিনা ইজিন, তখন ওই অবস্থায় হবে না মিন আফআলিল কুলুব, এটা কি হবে না রে? তখন ওই অবস্থার মধ্যে সেটা আফআলে কুলুব হবে না। বিষয়টা বুঝে গেছে? বুঝেন না মনে হয়? ওই অবস্থায় কি হবে না? আফআলে কুলুব হবে না। এরপর দেখেন, আচ্ছা এখন একটা প্রশ্ন করবেন হুজুর, আলিম তো বিমানা যখন আরফত হবে তখন তো সেটাও কলবের সাথে সম্পর্কিত। আমরা আরফ তত্ত্ব কি বলেছিলাম একটু খেয়াল করেন? চিনলাম। চিনাটা আসলে কলবের সাথে না, চিনাটা আরফ তত্ত্ব যখন কি হবে আমি চিনলাম, চিনাটা কিন্তু কার সাথে সম্পর্কিত নয়, এটা সম্পর্কিত হচ্ছে কান অথবা চোখের সাথে বা অন্য যাওয়ারের নাকের সাথে। কারণ মনে করেন যার কাছে গন্ধ শক্তিও নাই, কানেও শুনে না, চোখেও দেখে না, জিন্দিগিদার একটা মানুষকে চিনবে সে? ও মানুষ আসলে বুঝতে পারবে না। চিনে কিসের মাধ্যমে?
নাকের মাধ্যমে, মানে পরিচয় লাভ করেছি না, মানে হয়তো তার গান শুনছেন আপনি, কিংবা তার কথা কানে শুনছেন, কিংবা তাকে চোখে দেখছেন, তখন আপনি কি করতে পারবেন, চিনতে পারবেন তারা এটা কিসের সাথে সম্পৃক্ত নয়, কলবের সাথে সম্পৃক্ত নয়। বিষয়টা বুঝে গেছে? এটা প্রশ্ন একটা এজালা করার জন্য দরকার ছিল, এজালা করে দিছি।